শুরুতে রবার্ট নামের এক লোককে দেখি, যে এখন তার দুই মেয়ে ইভা এবং নেলকে নিয়ে জঙ্গলে থাকা তার বাড়িতে যেতে থাকে। আসলে রবার্টের সবসময় ভিড় থেকে দূরে থাকতেই ভালো লাগে। এই জন্যই সে শহর থেকে অনেক দূরে জঙ্গলের মাঝে নিজের বাড়ি বানিয়েছে, যেখান থেকে সে প্রত্যেক সপ্তাহে নিজের জন্য খাবার দাবারের সাপ্লাই নিয়ে আসে। আর তার দুই মেয়ে শহরেই থাকে। তার বড় মেয়ে ইভা ডান্সার হতে চায়, আর অন্যদিকে ছোট মেয়ের নেলের স্বপ্ন একজন বড় বুক রাইটার হওয়া। আজ উইকেন্ডে রবার্ট তার দুই মেয়েকে নিজের সাথে ফ্যামিলি টাইম কাটানোর জন্য তার জঙ্গলের বাড়িতে নিয়ে যায়, যাতে তারা সবাই উইকেন্ডটা একসাথে ভালোভাবে এনজয় করতে পারে। কিন্তু তারা জানে না যে শীঘ্রই পুরো পৃথিবী বদলে যেতে চলেছে। সন্ধ্যায় যখন রবার্ট টিভি নিউজ দেখতে থাকে, তখন সব দিক থেকে অদ্ভুত খবর আসতে শুরু করে, যে কিভাবে পুরো পৃথিবীতে একসাথে ইলেকট্রিসিটি বন্ধ হয়ে যাচ্ছে। পৃথিবীর সব জায়গায় একসাথে পাওয়ার আউট হতে শুরু করেছে, যার কারণে এখন পর্যন্ত কেউ জানে না, হয়তো এটা কোনো ডিজিটাল অ্যাটাক হতে পারে। রবার্ট এসব ভাবতেই থাকে, আর কিছুক্ষণ পর তাদের বাড়ির লাইটও চলে যায়, সাথে তাদের ফোনের সিগন্যাল আসাও বন্ধ হয়ে যায়। অর্থাৎ এখন তারা বাইরে কারোর সাথে যোগাযোগ করতে পারবে না। যদি তাদের মনে হয় এটা কোনো সিরিয়াস ব্যাপার না, গভর্নমেন্ট তাড়াতাড়ি সবকিছু ঠিক করে ফেলবে। নেল এখন পড়ার জন্য তার গাড়ি থেকে ফ্ল্যাশ লাইট আনতে যায়, কিন্তু সে অসাবধানতাবশত গাড়ির দরজা পুরোপুরি বন্ধ করে না, আর সেটা সারা রাত খোলা থাকার কারণে লাইট জ্বলতে থাকে, যার ফলে সকাল হতে হতে গাড়ির ব্যাটারি ডেড হয়ে যায়। এখন সকালে যখন রবার্ট গাড়িতে বসে শহরে যাওয়ার চেষ্টা করে যাতে সেই পরিস্থিতির আন্দাজ লাগাতে পারে, তখন সে জানতে পারে যে তাদের গাড়ি স্টার্ট হচ্ছে না, কারণ নেল গত রাতে গাড়ির দরজা খোলা রেখেছিল। রবার্ট এখন গাড়ির ব্যাটারি চার্জ করার উপায় খুঁজতে থাকে, আর বাইরে দুই বোন রেডিও থেকে জানার চেষ্টা করতে থাকে যে বাইরের দুনিয়ার অবস্থা এখন কেমন। রেডিওতে বলা হয় যে মানুষ আপাতত অপেক্ষা করুক, প্রত্যেক দেশের গভর্নমেন্ট পাওয়ার ফিরিয়ে আনার চেষ্টা করছে, আর ততক্ষণের জন্য সাধারণ মানুষকে ধৈর্য ধরতে হবে। তিনজনই এখন বিভিন্ন উপায়ে গাড়ি স্টার্ট করার চেষ্টা করতে থাকে, কিন্তু তাদের কোনো আইডিয়াই কাজে দেয় না। সাথে তারা রেডিওতে শুনতে থাকে যে বিজ্ঞানীরা এখনো বোঝার চেষ্টা করছে কিভাবে সে বোমার আঘাত পাওয়ার সত্ত্বেও ইলেকট্রিসিটি থাকবে। অন্যদিকে এশিয়াতে তো ব্ল্যাকআউটের কারণে দাঙ্গা পর্যন্ত শুরু হয়ে গেছে। তাই এখানে আমেরিকা থেকে ঘোষণা করা হয়, যতক্ষণ না সরকার সবকিছু ঠিক করছে ততক্ষণ পর্যন্ত সবাই যেন নিজের ঘরেই বন্ধ থাকে, আর খাবার ও পানির রেশন আগেই ব্যবস্থা করে নেয়, যাতে তাদের ঘর থেকে বাইরে বের হতে না হয়। এমন পরিস্থিতিতে অনেক মানুষ লুটের ধান্দায় ভয়ঙ্কর হয়ে উঠতে পারে। এখন যেহেতু তাদের গাড়ি স্টার্ট হয়নি, তাই তারা শহরেও যেতে পারছে না, তাই তারা বাড়িতে থেকে রেডিওতে খবর শুনতে থাকে। কিন্তু এখন 14 দিন শেষ হতে হতে রেডিওর সিগন্যাল আসাও বন্ধ হয়ে যায়, অর্থাৎ বাইরে যা কিছুই শুরু হয়েছিল তা এখন বেড়েই চলছে। ইলেকট্রনিক আইটেম বন্ধ হওয়ার সাথে সাথে এখন তো তাদের রেডিও বন্ধ হয়ে গেছে। তাদের ধীরে ধীরে এই জঙ্গলের বাড়িতে থাকতে থাকতে 10 দিন কেটে যায়। ইলেকট্রিক পাওয়ার এখন পর্যন্ত চালু হয়নি। তাদের খাবার আর পানি এখন কমেই চলেছে। তাই রবার্ট এখন তার গাড়ি স্টার্ট করার জন্য অন্য একটা আইডিয়া লাগায়। সে তার চেইনসহ দিয়ে, যা বিদ্যুৎ দিয়ে চলে না, সেটা দিয়ে তার গাড়ির ব্যাটারি চার্জ করে স্টার্ট করে ফেলে। এটা দেখে দুই বোনও খুব খুশি হয়। তিনজনই অবশেষে পুরো 10 দিন পর নিজেদের গাড়িতে বসে শহরের দিকে রওনা হয়। তাদের এখন পর্যন্ত বাইরের দুনিয়ার কোনো ধারণাই ছিল না। তারা রাস্তায় দেখে শহরের কাছের বাড়িগুলোকে চারপাশ থেকে লোহার পাত দিয়ে সুরক্ষিত করা হয়েছে। এখানে সবকিছু শান্ত। অন্যদিকে রাস্তায় এসে অনেক গ্যাস স্টেশনও বন্ধ হয়ে গেছে। তিনজনই এখন শহরে পৌঁছে তারা সবার আগে স্টোর থেকে খাবার পানি নিতে যায়। তারা দেখে যে স্টোরের বেশিরভাগ জিনিসপত্র তো খালি হয়ে গেছে। তখনই পেছন থেকে স্টোরের মালিক স্ট্যান এখন বন্দুক নিয়ে ভেতরে এসে বলে যে তারা যেন তার স্টোর থেকে লুট করার চেষ্টা না করে। সে গতকালই দুজন চোরকে গুলি পর্যন্ত করেছে। রবার্টটাকে তাড়াতাড়ি বোঝায় যে না, তারা তো টাকা দিয়ে জিনিসপত্র কিনবে। এখন স্ট্যান তাদের গত 10 দিনের সব ঘটনা বলে, যে কিভাবে পাওয়ার আউটেজের পরে মানুষ আশেপাশের স্টোরগুলোতে লুটপাট করা শুরু করে দেয়, যার পরে শপ ওনাররা তো এখন মানুষকে গুলি পর্যন্ত করে দেয়। স্ট্যান এটাও জানায় যে এখন তার স্টোরে খুব কম জিনিসই বেঁচে আছে, আর প্রত্যেকটা আইটেমের দাম 100 গুণ বেড়ে গেছে। এখন এমন পরিস্থিতি দেখে রবার্ট বেঁচে থাকা সব জিনিসপত্রই কিনে নেয়, কারণ তারা জানে না যে দুনিয়াতে আরও সামনে কি ঘটতে চলেছে। আর টাকা তো এখন তাদের কাছে কাগজের চেয়ে বেশি কিছু না। তারা 5 গ্যালন তেলও নিয়ে নেয়, যদি কখনো তাদের জঙ্গল থেকে শহরে ফিরে আসতে হয়। এই জন্যই তাদের এই তেল দরকার। এখানে টাকা দেওয়ার সময় স্ট্যান রবার্টের কাছে তার বাড়ি ঠিকানা জিজ্ঞেস করে। এখন রবার্টের ফ্যামিলির সুরক্ষার জন্য তাকে মিথ্যা বলে দেয় যে তারা এই শহরেই থাকে। কিন্তু তার আইডিয়া থেকে স্ট্যান জেনেই যায় যে রবার্টের ফ্যামিলির বাড়ি এই শহর থেকে অনেক দূরে জঙ্গলে আছে। অন্যদিকে রবার্ট সিদ্ধান্ত নিয়ে ফেলে যে যেহেতু শহরের অবস্থা দিন দিন খারাপ হচ্ছে, তাই তার আজ থেকে যতক্ষণ না সবকিছু ঠিক হচ্ছে ততক্ষণ পর্যন্ত জঙ্গলে লুকিয়ে থাকবে। আজ যাওয়ার আগে রবার্ট বাকি কাজের জিনিসপত্র নিতে থাকে, সেসব টুলস যা জঙ্গলে সার্ভাইভ করতে অনেক কাজে আসবে। আর ততক্ষণে দুই বোন তাদের বন্ধুদের সাথে দেখা করতে চলে যায়। ইভা যাওয়ার আগে তার টিচারের সাথে ডান্স প্র্যাকটিস করে, আর নেল তার বয়ফ্রেন্ড ইলিয়ার সাথে দেখা করতে যায়। এখানে ইলিয়ার তার সব বন্ধুরা পুরনো সময়ের মতো আগুন জ্বালিয়ে পার্টি করতে থাকে। তাদের এখনো বিশ্বাস যে এই সবকিছু মাত্র কয়েকদিনের ব্যাপার, পরে তো গভর্নমেন্ট সবকিছু নর্মাল করে দিবে। তাহলে কেনই বা তারা এই সময়টাকে এনজয় করবে না?
এই জন্য ইলাই সহ তার অনেক বন্ধু খাবার পানি পর্যন্ত স্টোর করেনি। এখন রাত হলে রবার্ট তার 2 মেয়েকে পিক করে, আর তারা 3 জন আবার নিজেদের জঙ্গলের বাড়ির দিকে রওনা দেয়। এখন সবকিছু ঠিক হওয়া পর্যন্ত তারা সেখানেই থাকবে। কিন্তু যখন তারা যেতে থাকে তখন তারা রাস্তায় দেখতে পায় যে কিভাবে একটা থামা গাড়িতে কিছু লোক একজন প্যাসেঞ্জারের সাথে খারাপ কাজ করছে। রবার্ট তাদের বাঁচাতে নামেও, কিন্তু সে দেখে যে এখানে তো 2 জন লোক অস্ত্রের সাথে আছে, তার উপরে তার গাড়িতে 2 জন মেয়েও বসে আছে। তাই এখন তাদের সুরক্ষার জন্য রবার্ট রাস্তা থেকেই পেছনে এসে তাদের ইগনোর করে নিজের বাড়ির দিকে এগিয়ে যায়। 3 জনে এই ঘটনা থেকে বুঝে যায় যে দুনিয়া এখন আগের মতো নেই, এখন কোনো নিয়মকানুন বেঁচে নেই, আর মানুষ যা চাই অস্ত্রের জোরে তাই করতে পারে। তাই রবার্ট সিদ্ধান্ত নেই যে এখন তারা আর বাইরে যাবে না। এখন আগামী কয়েক সপ্তাহ কেটে যায়। এই 3 জন তাদের এই বাড়িতে সুরক্ষিত আছে, কিন্তু পাওয়ার এখন পর্যন্ত ফিরে আসেনি। আর এখন তো তারা রেডিওতে কোনো নিউজও পায় না যে বাইরের দুনিয়াতে কি চলছে। তাই রবার্টের মেয়েদের সতর্ক করে যে হতে পারে বাইরে এত লম্বা সময় ধরে পাওয়ার আউটেজের কারণে এখন পুরো সোসাইটি শেষ হয়ে গেছে, অর্থাৎ বাইরে এখন পর্যন্ত সব দিকে ক্যাওস ছড়িয়ে পড়েছে। কিন্তু তার নিজের বাড়ি জঙ্গলের বানানোর কারণে তার এখন পর্যন্ত সুরক্ষিত আছে। তাই এখন রবার্ট চায় যে তার 2 মেয়েও এখানে এই জঙ্গলে থেকে নিজে নিজে সার্ভাইভ করতে শিখুক, কারণ গত কয়েক সপ্তাহ ধরে সবকিছু সে একাই করে আসছে। আর যদি তার কিছু হয়ে যায় তাহলে 2 বোন কি করবে। ছোট্ট একটা ব্রেক দিয়ে আবার মূল ভিডিওতে ফিরে যাচ্ছি। বর্তমানে বিশ্বের অন্যতম জনপ্রিয় বিশ্বস্ত অনলাইন বুকমেকার প্ল্যাটফর্মের সাথে তোমাদের পরিচয় করে দিতে চাই, যার অফিসিয়াল পার্টনার হচ্ছে সিরি এবং পিএসজি। এই অ্যাপে তুমি সমস্ত লাইভ ম্যাচের ফলাফল এবং লাইভ ম্যাচ দেখতে পারবে, এমনকি তুমি স্কোর অনুমান করতে পারবে। এই অ্যাপে রয়েছে ক্র্যাশ গেম থেকে শুরু করে অনলাইন সল্ট, লাইভ ম্যাচ স্ট্রিমিং এবং রিয়েল টাইম গেমিং, যেখানে তুমি আইফোন, ল্যাপটপ এমনকি বিএমডাব্লিউর মতো পুরস্কার জিততে পারো। কিন্তু সবার সেরা পছন্দ অবশ্যই চিকেন রোড। এই গেমটি খেলে সবাই দারুণ এনজয় করে, তাই যদি তুমি এখন এটি ট্রাই করে না থাকো তাহলে মিস করছো। আর সবচেয়ে ভালো বিষয় হচ্ছে নতুন ইউজাররা আমার প্রোমো কোড ব্যবহার করে সাইন আপ করলে 26,000 টাকা পর্যন্ত বোনাস এবং ফ্রি স্পিন পেতে পারে। আর যেটা টাকা তুমি চাইলে বিকাশ, রকেট, নগদ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে খুব সহজেই তুলে নিতে পারো। তাহলে আর দেরি কিসের? রেজিস্ট্রেশনের জন্য পিন কমেন্টে থাকা লিঙ্কে ক্লিক করো অথবা গুগলে গিয়ে অনুসন্ধান করো, আর রেজিস্ট্রেশনের সময় প্রোমো কোড ব্যবহার করে বোনাস পাও। এটি শুধুমাত্র একটি বিজ্ঞাপন। এই ধরনের অ্যাপে আর্থিক ক্ষতির সম্ভাবনা আছে, তাই এই ধরনের অ্যাপ থেকে দূরে থেকো। রবার্ট তাদের এই জঙ্গলে সবকিছু বলতে শুরু করে, কিভাবে এখানে কাছে একটা প্রাকৃতিক পানির উৎস আছে, আর সে কিছু মুরগিও পালছে যেগুলো থেকে তারা প্রতিদিন ডিম পাবে। সাথে কাছেই সে এখন চাষাবাদ শুরু করবে, আর মাঝে মাঝে তারা জঙ্গলে গিয়ে বন্যপশু শিকার করতে পারে, অর্থাৎ তাদের খাবার দাবারের কোনো অভাব হবে না, শুধু তাদের প্রাকৃতিক উপায়ে থাকতে শিখতে হবে। যদিও এটা শুনে নেল রেগে যায়, কারণ সে এমন জীবন কাটাতে পারবে না। সে তার পুরো জীবনটা এভাবে আরামে কাটিয়েছে, তাহলে সে এখন হঠাৎ করে চাষাবাদ এসব কিভাবে করতে পারে? এখন সবসময়ের মতো রবার্ট তার পরিবারের জন্য জঙ্গল থেকে আগুন জ্বালানোর কাঠ কাটতে যায়, কিন্তু সে খেয়াল করে না যে তার চেনসোয়ার একটা স্ক্রু ঢিলা হয়ে গেছে, যার ফলে সেই চেনসো এখন তার পায়ে গিয়ে লাগে। রবার্টের ব্যথায় ভরা চিৎকার শুনে 2 বোন যারা বাড়িতে আরাম করছিল তারা তাড়াতাড়ি দৌড়ে তাদের বাবাকে দেখতে পায়। তারা দেখে যে চেনসো দিয়ে তার বাবার পায়ের অনেক বড় অংশ কেটে গেছে, যার ফলে অনেক রক্তপাত হচ্ছে। তার উপর 2 বোনের কেউই ফার্স্ট এড পর্যন্ত করতে জানে না। তারা তো এখন পর্যন্ত ক্ষত বন্ধ করতেও জানে না, আর তারা রক্ত দেখে ভয় পেয়ে যায়। তাদের বাবা আগেই তাদের সতর্ক করেছিল যে তারা যেন এমন পরিস্থিতিতে থাকতে শিখে, কিন্তু তখন কেউই তার কথা শুনেনি। তাই এখন রবার্ট বলে যে সে হয়তো আর বাঁচতে পারবে না, কিন্তু সে মরার আগে 2 বোনের থেকে প্রমিস নেই যে এখন থেকে তারা কথা দিক যে তারা নিজেদের বদলাবে, আর তারা এই সময় নিজেদের মানিয়ে নেবে, সবকিছু নিজে থেকে করতে শিখবে। তাদের দুজনকে সবসময় একসাথে থাকতে হবে যাতে তারা এক অপরের সুরক্ষা করতে পারে, কারণ এখন পৃথিবীতে কোনো নিয়মকানুন বেঁচে নেই, তাই যে কেউই তাদের ক্ষতি করতে পারে। আর এখন তো সে নিজেও তাদের সাহায্য করার জন্য বাঁচবে না। এই বলে রবার্ট অবশেষে জীবন ত্যাগ করে। যদি 2 বোন আগে তার কথা মতো সবকিছু শিখে নিত তাহলে হয়তো সে আজ বেঁচে থাকতো, কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। তাই এখন তারা সকাল হলে তাদের বাবার যেখানে মৃত্যু হয়েছিল সেখানেই কবর দিয়ে দেয়। তারা বাড়ি ফিরে এসে কাঁদতে থাকে। তাদের মা তো তাদের ছোটবেলাতেই এক অসুখে মারা যায়, আর তখন থেকে এখন পর্যন্ত তাদের বাবাই তাদের মানুষ করেছে। বাড়িতে সবসময় সবকিছু তাদের বাবাই করত। তারা দুজন নিজে থেকে কিছুই করতে জানে না, তাই দুজনে আগামী কয়েকদিন এভাবেই চিন্তিত থাকে। কিন্তু তারা বুঝে যায় যে তাদের এখন নিজে থেকে সবকিছু করা শিখতে হবে। এখন ধীরে ধীরে গ্লোবাল ব্ল্যাকআউট হওয়ার 2 মাস কেটে গেছে। 2 বোন এখন তাদের বাবার অনুপস্থিতিতে বাড়ির অল্প বিস্তর কাজ করতে শুরু করেছে। যদিও রবার্ট মরার আগে তাদের জন্য অনেক কিছু আগে থেকে সেট আপ করে গিয়েছে, তাই তারা উঠেই সবার আগে তাদের মুরগির ডিম খায়, আর তারপর অল্প বিস্তর চাষাবাদ করে নেয়। এখন একদিন ইভা বলে যে তারা তাদের তেল থেকে একটু তেল ব্যবহার করে এই বাড়ির জেনারেটরটা চালু করবে। এতে তারা অনেকদিন পর ইলেকট্রিসিটি দেখতে পাবে।
পাশাপাশি তারা তাদের বাবার মায়ের পুরনো ভিডিওগুলো দেখে নিবে, কারণ পাওয়ার না থাকায় তাদের বাবার মৃত্যুর পর তার ছবি আর ভিডিও পর্যন্ত তারা দেখতে পারছে না, কারণ সে ব্ল্যাক আউটের পরেই তাদের ফোন বন্ধ হয়ে গিয়েছিল। কিন্তু এখন নেল এর জন্য মানা করে দেয়, কারণ তাদের কাছে মাত্র 5 গ্যালন তেল বেঁচে আছে, আর যদি তাদের কখনো ভবিষ্যতে আবার শহরে যেতে হয় তাহলে তাদের ফিরে আসার মতো তেলও থাকবে না। তাই নেল বলে যে তাদের এই বেঁচে থাকা তেলটা কোনো এমার্জেন্সির জন্য বাঁচিয়ে রাখা উচিত। এই কথা নিয়ে দুই বোনের মধ্যে তর্ক শুরু হয়, আর তারা আগামী কয়েকদিন পর্যন্ত এক অপরের সাথে কথাও বলে না। কিন্তু এখন একদিন নেল জানতে পারে যে তাদের মুরগিগুলোই নেই, অর্থাৎ কোনো বন্য প্রাণী রাতে তাদের খোয়ারে ভেঙে সব মুরগি তুলে নিয়ে গেছে। আসলে আগে তাদের বাবা রবার্টই খোয়ারের দেখাশোনা করত, কিন্তু তখন দুই বোন কিছুই শেখেনি, আর এখন তাদের খোয়ার দুর্বল হওয়ার কারণে তাদের মুরগিও চলে গেছে, আর এখন তারা ডিম পাবে না, যার পরে তাদের বেঁচে থাকা খাবার থেকেও নিজেদের ভোগ্য খাবার অনেক কম করতে হয়। যদিও এতে একটা লাভ হয়, এই নতুন বিপদ দুই বোনকে আবার কাছাকাছি নিয়ে আসে, যারা গত 1 সপ্তাহ ধরে এক অপরের সাথে কথা বলছিল না। তারা বুঝতে পারে এমন পরিস্থিতিতে তাদের একসাথে মিলে কাজ করতে হবে, আর তারা সিদ্ধান্ত নেয় যে এখন কাল থেকে তারা আরো ভালোভাবে নিজেদের বাড়িকে সুরক্ষিত বানাবে। তারা আলোচনা করতেই থাকে, তখনই তাদের দরজায় কেউ নক করে। এখন নেল ভয় পেয়ে তার বাবার বন্দুক তুলে নেই, কারণ কে জানে কেউ তাদের লুট করতে আসেনি তো। তারা দেখে যে এই তো ইলাই, সেই নেলের শহরের বয়ফ্রেন্ড। এখন ইলাই তাদের সবকিছু বলতে শুরু করে, যে কিভাবে তখন তাদের মনে হয়েছিল যে সবকিছু তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে, এই জন্য তারা খাবার দাবারের সাপ্লাই জোগাড় করেনি। কিন্তু যখন কয়েক সপ্তাহ লাইট আসেনি তখন শহরের অবস্থা আরো খারাপ হতে থাকে। মানুষ শুধু খাবারের জন্য এক অপরকে মারতে শুরু করে, আর সে নিজে কোনো মতো প্রাণ বাঁচিয়ে শহর থেকে বেরিয়ে এসেছে। ইলাই বলে যে সে গত 1 মাস ধরে এদিক ওদিক ঘুরছে, আর তারপর অবশেষে তার নেলের জঙ্গলের বাড়ির কথা মনে পড়ে, যার ঠিকানা নেল তাকে শেষ সাক্ষাতে বলেছিল। অর্থাৎ বাইরের অবস্থা এখন খারাপের থেকে আরো খারাপ হয়ে গেছে, আর ইলাই এখন এতদিন পরে পেট ভরে খাবার খেয়ে খুব খুশি হয়। সকাল হলে নেল ইলাইকে তার পুরো বাড়ি দেখায়। সে তাকে কাছে একটা ট্রি হাউস দেখায়, যা নেল গত কিছুদিন এই জঙ্গল থেকে বানিয়েছে। এখানে তারা দুজন প্রথমবার ইন্টিমেটও হয়, আর নেলের বড় বোন ইবাও চিন্তিত ছিল, কারণ এখন ইলাই তাদের সাথে থাকার ফলে তাদের খাবার দাবারের সাপ্লাই আরো তাড়াতাড়ি কমতে থাকে, আর এভাবে তো তারা না খেয়ে তাড়াতাড়ি মারা যাবে। তাই সে নেলকে বলে যে সেই জন্য ইলাইকে এখান থেকে চলে যেতে বলে। নেল ইলাইয়ের সাথে দেখা করে সব জানায়, আর ইলাই বলে যে ঠিক আছে, সে কিছুদিন আগে এখানে আসার সময় জানতে পেরেছিল যে অন্য একটা শহর বস্টনের অবস্থা এখন পর্যন্ত ঠিক আছে। তো সে নেলকে অফার করে যে সেও যেন তার সাথে থাকে, আর তারা দুজন একসাথে এখান থেকে বেরিয়ে পুরো দুনিয়া ঘুরবে। নেলও রাজি হয়ে যায়, আর ইলিয়ার নেল গিয়ে সবকিছু ইভাকে বলে দেয়। এখন ইভা প্রথমে খুব রেগে যায় যে তার বোন নেল তাকে ছেড়ে তার বয়ফ্রেন্ডের সাথে চলে যাচ্ছে, যেখানে বাইরের দুনিয়া এত বিপজ্জনক থাকা সত্ত্বেও তাদের তো একটা সুরক্ষিত জায়গা ছাড়ার কথা ভাবা উচিত না। যদিও তা নেল মানে না, আর পরদিন যখন তারা যেতে থাকে তখন নেল কাঁদতে কাঁদতে ক্ষমা চায় যে তাকে তার বোন ইভাকে একা ছেড়ে যেতে হচ্ছে। ইভাও তাকে যাওয়ার সময় বেস্ট উইশেস দেয় যেন সে নিজের খেয়াল রাখে, আর শুধু জঙ্গলের রাস্তা দিয়ে যায়, প্রধান শহরগুলোর মধ্যে দিয়ে না, সেখানে বেশি বিপদ হতে পারে। এখন নেলের ইলের সাথে যাওয়ার পর ইভাজ রাগে এত মাস পর ডান্স করে নিজের মন ভালো করার চেষ্টা করে, কারণ সে একা হয়ে গেছে। সে চেয়েও তার বোনকে আটকাতে পারেনি। আর অন্যদিকে নেলও ইলিয়ার সাথে সারাদিন জঙ্গলের পায়ে হেঁটে চলার পর রাতে এক জায়গায় থেকে ঘুমানোর সিদ্ধান্ত নেয়। তখনই নেলের তার বাবার শেষ প্রমিসের কথা মনে পড়ে, যাই হয়ে যাক না কেন দুই বোনকে সবসময় একে অপরের সাথে থাকতে হবে। তিনি মরার আগে তাদের একে অপরে দেখাশোনা করতে বলেছিল। তাই এখন নেলের খুব খারাপ লাগে, আর সকাল হলে সে ইলাইকে বলে সে তার সাথে আর এগোতে পারবে না। এখন ইলাইও জানে সে তার সাথে ফিরে যেতে পারবে না, কারণ ওখানে তো আগে থেকেই খুব কম খাবার বেঁচে আছে। তাই সে তার সফরকে এগিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। আর নেল এখন অবশেষে ওখান থেকে ফিরে তার বোনের কাছে চলে আসে। ইভাও তাকে দূর থেকে আসতে দেখে খুব খুশি হয়, আর তার একে অপরকে জড়িয়ে ধরে। এখন ধীরে ধীরে পাওয়ার আউটেজ হওয়ার 6 মাস কেটে গেছে। দুই বোন এখন এই নতুন দুনিয়া অভ্যস্ত হয়ে গেছে। তারা তাদের খাবারের জন্য জঙ্গলে গিয়ে বিভিন্ন ধরনের বেরি সংগ্রহ করে, আর সেগুলো স্টোরও করে রাখে যাতে বৃষ্টির দিনে তাদের বাইরে বের হতে না হয়। আর ভেজিটেবল আর ফ্রুটসও তারা তাদের বাগানই ফলিয়ে নিত। অর্থাৎ এই নতুন দুনিয়া এখন তাদের জন্য নর্মাল হতে শুরু করেছে। এখন তারা নিশ্চিত হয়ে গেছে যে তারা হয়তো আর কখনো শহরে যাবে না। এমনিতেও পাওয়ার এখন ফিরে আসার কোনো আশা নেই, আর দুনিয়া এখন এইভাবেই চলবে। তাই তারা এক রাতে ড্রিঙ্ক করার সিদ্ধান্ত নেয়। তারা তাদের অল্প তেল ব্যবহার করে কিছুক্ষণের জন্য তাদের বাড়ির জেনারেটরটা চালু করে। আজ অবশেষে 6 মাস পর তারা প্রথমবার কোনো লাইট দেখে। তাড়াতাড়ি করে তারা তাদের ফোন আর ল্যাপটপ চার্জ করে এবং তাদের ফ্যামিলির পুরনো ভিডিওগুলো একসাথে বসে দেখতে থাকে। দুজনে খুব ইমোশনাল হয়ে যায়, কারণ আগে তাদের কোনো টেনশন ছিল না, সবকিছু তাদের বাবা একাই সামলে নিত। কিন্তু এখন যখন দুনিয়া হঠাৎ করে বদলে গেছে, তখন তাদেরও নিজেদের বদলাতে হয়েছে। তাদের নিজেদের স্বপ্ন যা তাদের জন্য অনেক বড় ছিল, সেগুলো তো গত দুনিয়ার সাথে অনেক পেছনেই থেকে গেছে। কিছুক্ষণ পর আবার তেল শেষ হওয়ায় সব লাইট বন্ধ হয়ে যায়।
এখন পরের দিন প্রতিদিনের মতো ইভা বাড়ির কাছে আগুন জ্বালানোর জন্য কাঠ কাটতে যায়, আর নেল তার ভাগের কাজ করার জন্য জঙ্গল থেকে বেরি আর ফ্রুটস সংগ্রহ করতে চলে যায়। সে এবার বাড়ি থেকে একটু বেশি দূরে চলে যায়। আর বাড়িতে যখন ইভা একাই ছিল তখন পেছন থেকে এক লোক আসে, যে আর কেউ নয় বরং স্ট্যান ছিল। সেই স্ট্যান যার স্টোর থেকে প্রথমে রবার্ট সাপ্লাই এনেছিল। আর স্ট্যান লুকিয়ে তাদের ঠিকানা জেনে গিয়েছিল। এখন সে ইভার সামনে এসে প্রকাশ করে যে কিভাবে শহরের সব লোক এখন না খেয়ে মরছে, তারা একে অপরকে কেটে খেতে বাধ্য হচ্ছে, আর এখানে তাদের পরিবার আরামে জীবন কাটাচ্ছে। এখন ইভা ভয় পেয়ে মিথ্যা বলে যে তার বাবা রবার্ট কাছে পানি নিতে গেছে, তাই স্ট্যান যেন তার আসার পরে তার সাথে কথা বলে। কিন্তু স্ট্যান এখন রাগে ইভার উপরেই ঝাঁপিয়ে পড়ে। সে বলে যে সে তার বাবার আসার আগেই চলে যাবে। এই বলে স্ট্যান এখন ইভার সাথে জোর করতে থাকে। ইভা চিৎকার করতেই থাকে, কিন্তু আজ নেল জঙ্গলে একটু বেশি দূরে চলে গিয়েছিল, তাই সে কিছুই জানতে পারে না। স্ট্যান সবকিছু শেষ করার পর তাদের বাড়ি থেকে তেল আর গাড়ি নিতে থাকে। সে ফিরেও যাচ্ছিল কারণ তার মনে হয়েছিল যে ইভার বাবা তাড়াতাড়ি ফিরে আসবে, তাই সে সব বেঁচে থাকা তেল আর তাদের গাড়ি নিয়ে পালিয়ে যায়। আর যখন নেল ফিরে আসে তখন অনেক দেরি হয়ে গেছে। সে দেখে যে ইভার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। সে তাকে সামলায়। ইভা তো এখন পুরোপুরি ট্রমায় চলে গেছে, আর নেল এখন পুরো বাড়িকে চারপাশ থেকে কভার করতে থাকে যাতে স্ট্যানের মতো আর কেউ ঢুকতে না পারে। ধীরে ধীরে দিন কাটতে থাকে, কিন্তু ইভা কখনো সেই দুর্ঘটনা থেকে বের হতে পারে না। নেল তার মনোযোগ অন্যদিকে সরানোর জন্য সবকিছু নর্মাল হওয়ার নাটক করে, কিন্তু এইসবে কোনো লাভ হয় না। এখন সময়ের সাথে আরো 2 মাস কেটে যায়, আর স্ট্যানের সেই ঘটনার পর এখন পর্যন্ত ইভা ঘর থেকে বের হয়নি। আর নেলও বাড়ির কাছেই থেকে সব কাজ করে। আর এখন জঙ্গলে না যাওয়ার কারণে আর ঘরে থাকার ফলে তাদের সব খাবার প্রায় শেষ হতে চলেছে। আজ খাবারের খালি পাত্রগুলো দেখতে দেখতে নেলের নজরটা একটা খামের উপর পড়ে, যা তাদের বাবা রবার্টের ছিল। এতে তিনি কিছু বীজ রেখেছিলেন যাতে তারা 2 বোন কুমড়ো ফলাতে পারবে। এখন ইভা তো বাইরে এমনিতেও বের হয় না, তাই নেল নিজেই সেগুলো বুনতে থাকে। এরই মধ্যে যখন সে একটা ভারী পাথর সরানোর চেষ্টা করতে থাকে তখন তার কোমরে ক্র্যাক আসে, আর সে ওখানেই পড়ে যায়। তাকে এমন ব্যথায় দেখে ইভা অবশেষে 2 মাস পর ঘর থেকে বের হয়। সে তার বোন নেলকে সামলায় আর তাকে ভেতরে নিয়ে যায়। এখন নেল সুরক্ষিত তো ছিল, কিন্তু ইভা জানায় যে বাহিরের বাগানটা তাকে সে স্ট্যানের ঘটনার কথা মনে করিয়ে দেয়, তাই সে এখন বাইরে যেতে পারবে না। নেল তখন ভরসা দেয় যে সে যেন অতীত ভুলে যায় আর তাদের ভবিষ্যতের কথা ভাবতে থাকে। এখন আগামী কিছুদিনের মধ্যে ইভার অবস্থা খারাপ হতে থাকে, তার প্রায় বমি এসে যায়। নেল খুব শীঘ্রই বুঝতে পারে যে ইভা তো আসলে প্রেগনেন্ট হয়ে গেছে। স্ট্যান তার সাথে যা কিছু করেছিল এই বাচ্চাটা তারই ফল। এখন তাদের সামনে আরো একটা সমস্যা এসে দাঁড়ায়, তারা এই বাচ্চাটাকে অ্যাবর্ট কিভাবে করবে। ট্যাবলেট বা অন্যান্য মেডিকেল সুবিধা তো এখন নেই। ইভা বলে যে এখন তাদের এটার সাথেই বাঁচতে হবে। এখন 7 মাস আরো কেটে যায়, অর্থাৎ সে ব্ল্যাকআউট হওয়ার 1.5 বছর কেটে গেছে। ইভা এখন যে কোনো সময় বাচ্চার জন্ম দিতে পারে, যার কারণে নেল গত কিছুদিন ধরে একটা বই থেকে সেসব টেকনিক শেখার চেষ্টা করতে থাকে যা দেশে তার বোনের সেফ ডেলিভারি করতে পারবে। নেল এখন বাড়ির বেশিরভাগ কাজ করে যাতে ইভা আরাম পায়, আর ইভার শরীরে কোনো ভিটামিনের অভাব যেন না থাকে। এই জন্য এখন নেল জঙ্গলে গিয়ে একটা শুকুর শিকারও করে, আর রাত হলে সে বাড়িকে সব দিক থেকে কভার করে দেয় যাতে রাতে কেউ ভেতরে ঢুকতে না পারে। কিন্তু বৃষ্টি আর ঝড় আরো বেশি বাড়তে থাকে, আর নেলকে যেহেতু বাড়ির সব কাজ করতে হয় তাই সেই বাড়ির ছাদ মেরামত করতে সময় পায় না। আর যখন এক সকালে তার ঘুম ভাঙে তখন তারা জোরে আওয়াজ শুনতে পায়। নেলের মনে হয় যে কেউ ভেতরে ঢোকার চেষ্টা করছে, কিন্তু এটা তো তাদের ছাদ ছিল যা এখন বৃষ্টি আর ঝড়ের কারণে ভাঙতে শুরু করেছে। আর এবারও মনে হতে থাকে যে হয়তো তার বেবি আসতে চলেছে। এখন নেল খেয়াল করে বাড়ির ছাদ ভাঙতে শুরু করেছে, আর বেবি আসতে না জানার কত ঘন্টা লাগবে, তাই এখন তাদের বাড়িতে থাকাটা নিরাপদ হবে না। নেল এখন এবার সুরক্ষার জন্য তাকে সাথে নিয়ে তাদের পুরনো ট্রি হাউসে যায়, যেটা সে গত কয়েক মাস ধরে তৈরি করেছিল। আর আজকে রাতে যখন আবার তুফান আসে তখন নেল কোনো মতে এবার সেফ ডেলিভারি করায়, আর তার একটা ছেলে বাচ্চা হয় যে একদম সুস্থ ছিল। এখন ঝড় থামার পরের সকালে 2 বোন সেলিব্রেট করে যে তারা সফলভাবে তাদের বাচ্চার জন্ম দিয়েছে। দুজনেই কিছুক্ষণ পর আবার বাড়িতে ফিরে আসে। তখন তারা দেখে যে এখন তো আরো বেশি ছাদ ভেঙে গেছে। তারা বুঝতে পারে এভাবে তো তারা এই বাড়িটিতে বেশি দিন থাকতে পারবে না। এখানে থাকা বেবি আর ইভার জন্য ঝুঁকি। এখন ইভার একটা আইডিয়া আসে, আর সে বলে যে এই বাড়ি তো এই বৃষ্টির সিজনে এমনিতেও টিকবে না, তাহলে কেন এবার তারা অল্প তেল ব্যবহার করে এই বাড়িটিকে একদম জ্বালিয়ে দিবে না, আর তারপর তারা সেই ট্রি হাউসে শিফট হয়ে যাবে। আসলে এবার এটাও ভয় ছিল যে স্টেনার তো এখানে ঠিকানা জানা আছে, তাই কে জানে সে আবার কখনো এখানে ফিরে এসে ইভার থেকে বাচ্চাটা কেড়ে নেবে। তাই যদি সে আবার কখনো ফিরে আসে তাহলে এই বাড়িটিকে পোড়া দেখে তার যেন মনে হয় এখন তাদের পুরো পরিবার এই বাড়িতেই মারা গেছে, আর সে ফিরে যাবে। এখন নেলার ওই আইডিয়াটা ঠিক মনে হয়। 2 বোন এখন বাড়ি থেকে আগে তাদের সব কাজের জিনিসপত্র জোগাড় করে আর সবকিছু প্যাক করতে থাকে যাতে তারা সবকিছু তাদের জন্য ট্রি হাউসে শিফট করতে পারে।
আর এখন রাত হলে যখন তারা সব কাজের জিনিসপত্র বের করে নেয়, তখন তারা অবশেষে বাড়িতে তেল ঢেলে তাতে আগুন লাগিয়ে দেয়। পুরো 1.5 বছর এখানে থাকার পর এখন তারা তাদের শেষ মডার্ন স্ট্রাকচারকেও জ্বালিয়ে দেয়, অর্থাৎ এখন তাদের একদম প্রকৃতির সাথে থাকতে হবে। দুই বোন মনেও করে যে কিভাবে 1.5 বছর আগে যখন এই সব বিপর্যয় শুরু হয়েছিল আর তারা তাদের বাবার সাথে বাড়িতে এসেছিল, তখন তারা নিজেদের জন্য খাবার পর্যন্ত বানাতে জানতো না। কিন্তু যখন তাদের বাবার মৃত্যু হয় আর পরিস্থিতি বদলায়, তখন তাদের সময়ের সাথে নিজেদের বদলাতে হয়েছে। আর এখন তো তারা জঙ্গলে নিজে থেকে বাড়ি বানিয়ে চাষাবাদ আর শিকার পর্যন্ত করতে পারে, সাথে এখন একটা বেবিকেও পালবে। এই বিপর্যয় তাদের আরো শক্তিশালী বানিয়ে দিয়েছে। আর এই একই বিপর্যয় কিছু মানুষের আসল চেহারাও তাদের সামনে এনে দিয়েছে। তারা জানতে পেরেছে যে কিভাবে কিছু মানুষের নৈতিকতার তাদের নীতি পরিস্থিতি বদলানোর সাথে সাথেই পেছনে থেকে যায়, আর তারা জানোয়ার হয়ে যায়। এখন পৃথিবী আবার আগের মতো কখন হবে তা কেউ জানে না, কিন্তু দুনিয়া আবার আগের মতো হওয়ার আগে ইভার নেলের মতো খুব কম সার্ভাইভার এখন প্রকৃতির সাথে থাকতে শিখে গেছে। আর এখানেই এই মুভির সমাপ্তি ঘটে।